তৃণমূলের শাসনে কাঁদছে মাটি মানুষ। কৃষ্ণনগরে দাঁড়িয়ে সাফ এই কথা বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি 100 দিনের কাজের প্রকল্পে অন্তত 25 লক্ষ ভুয়ো কার্ড বানিয়েছে রাজ্য। যাদের জন্ম হয়নি তাদের নামেও কার্ড তৈরি হয়েছে। কৃষ্ণনগরের সভা থেকে মোদীর তোপ, তৃণমূল মানেই দুর্নীতি। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সরব তৃণমূল। 100 দিনের কাজের প্রকল্পের কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সুদ চড়িয়েছে সরকার, কিন্তু কেন্দ্রের তরফে বলা হয় এই প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য। এছাড়াও সিএজি রিপোর্টও সমস্যা রয়েছে। সব মিলিয়ে রাজ্যের জন্য 100 দিনের কাজের টাকা দেওয়া যাচ্ছে না। শনিবার কৃষ্ণনগরের সভা থেকে সেই একই সুরই শোনা গেল মোদির ভাষণেও। সাফ জানিয়ে দিলেন তৃণমূলের শাসনে কাঁদছে মাটি মানুষ। বাংলার ভাষায় তিনি বললেন, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, অত্যাচার, দুর্নীতি ও পরিবারবাদ। প্রধানমন্ত্রীর কথায় তৃণমূল মানেই তু মে অর কারাপশান। তৃণমূল তো সমস্ত স্কিম বানিয়ে ফেলেছে। কেন্দ্রের প্রকল্পগুলিকেও নিজের নামে চালাচ্ছে তৃণমূল সরকার। তবে পরে 100 দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তার কথায় যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড তৈরি হয়েছে। 25 লক্ষ ভুয়ো কার্ড বানানো হয়েছে বাংলায়। আসলে গরিবের টাকা কেড়ে নিয়েছে তৃণমূলের তলাবাজরা। রেশন বন্টন নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির জবাব দিতেই আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় 42টি আসনে বিজেপিকে জেতানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। দাবি করেন, মোদির মুখে পরিবারবাদের কথা শুনে ঘোড়াতেও হাসে। রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, সম্পূর্ণ মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। মোদির তোপ শুনে কংগ্রেসের অভিযোগ, দুর্নীতির ইস্যুতে তৃণমূল আর বিজেপি দুই ফুল একই মেরুতে রয়েছে। আসলে তাদের উদ্দেশ্য দুই দলই যেন ক্ষমতায় থাকে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।